তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে রাস্তায় এগুলো মাটিও ঠিক বলা যায় না, এটা হচ্ছে রাবিশ দিচ্ছে, যেটা ইট বালি খোয়া সব মেশানো থাকে। তো সেই রাবিশটাই দেওয়া হচ্ছে আর কি। রাস্তাটা আগে মানে কংক্রিটের রাস্তা যেটা বলা হয় আমাদের বাজারের মধ্যে, সেই রাস্তাটাই ছিল। এটি কিন্তু মেইন রাস্তা। হ্যাঁ, এই যে দেখো এই পাশে 3 রাস্তার মোড়, আমাদের এটাই হচ্ছে মেইন রাস্তা। 3 রাস্তার মোড়, পেছনের দিকে অনেক বড় এরিয়া। তো সব মানুষই কিন্তু এই রাস্তা থেকেই চলাফেরা করে। এবার তো চলাফেরা করলে কলকাতার দিকে যেহেতু একটু ডাউন, তো সেই জন্য এখানে কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু রাস্তায় জল হয়ে যায়, আর চলাফেরায় খুব সমস্যাও হয়। তো তার জন্য এখন কিন্তু এই রাস্তাটা একদম অনেকটাই উঁচু করে একদম পাকা করে দেওয়া হচ্ছে। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে ইটের যে 3টে করে ইট দেওয়া, তারপরে আবার এই যে ঢাকনা দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত রাস্তাটা কিন্তু এতটা উঁচু হবে, এতটা নিচু ছিল। এই যে রাস্তায় দেখো জল এখনও আছে, বৃষ্টি হয়ে গেছে রাতে, এখনও এই যে রাস্তায় জল আছে। এরকম মাঝে মধ্যেই কিন্তু জল হয়ে যাচ্ছে, আর এই কারণেই পুরো রাস্তাটা একদম পুরো উঁচু করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাহলে মানে এটাই তো মেইন রাস্তা, যেহেতু চলাফেরা খুবই সমস্যা হয়। এখন একদম দুপুরবেলা, তাও দেখতে পাচ্ছ যে রাস্তা থেকে কেমন লোক চলাচল করছে। তাহলে সকাল সন্ধ্যায় সবসময় বাজারে কিন্তু খুব ভিড় থাকে, আর রাস্তায় যদি জল হয়ে যায় খুবই সমস্যা হয়। তো এতদিন নানা রকম সমস্যার জন্য রাস্তাটা উঁচু হচ্ছিল না, আর এখন যাই হোক ফাইনালি রাস্তাটা হয়ে যাচ্ছে। তো তার জন্য সবাই আমাদের খুব আনন্দ, সব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই। দেখো এখন যেহেতু একদম দুপুরবেলা, তো বাজারের মধ্যে আমাদের সব দোকানগুলো হচ্ছে বন্ধই আছে বলা যায়। দুটো, এই যে একটা দোকান শুধু খোলা আছে, আর সব দোকানই বন্ধ।